আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি, যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন না, রিল্যাক্সে অজু করেন। অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধোন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে, উজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই উজু করে ফেল। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, মা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি? দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অযুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিবি। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগে। তো সমস্যা, অজু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। এটা খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন, মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন।
দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শিখেন, নিজে দোয়া করা শেখেন। নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পড়ান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সিজদা করেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি, প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না। এখন আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, এটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে
5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষকে শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে, খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তানেদেরকে নিয়ে খেলেছে, একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে দিল। আদতে কি হলো? মুসলিম উম্মাহ থেকে 2টা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরো সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছেন। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপরে আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারত, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরো কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রের উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি, যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তাকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সাওমের কথা বলেছেন, সাওম ইনশাআল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সাওম, পুরো মাস সাওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সাওমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্থ থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সাওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সাওম।
শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সদাকা করবেন, জাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দ্বীনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওসর দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ। ইফতার একসাথে করবে, বাসায় সবাই একসাথে ইফতার করবে। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে আজ রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়। এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি। এভাবে ওদেরকে হাদিয়া দিবেন। রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজার একটা 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই, কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে উমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে উমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত। এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়। মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন। সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি, এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মশকরা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল, সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতর একটা
আধ্যাত্মিকত্ব থাকে, রুহানিয়াত থাকে, ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহর টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, ও এবার যে ব্যক্তি বলছে সদাকত, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফা আজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়, এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই, পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসিক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। বিসমিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে? কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছে, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? আর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন, শাহিদ আল্লাহু
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্যসেবী তারাও সাক্ষ্য দিচ্ছে। তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর কিছু দরকার আছে? একই সূরায় আবার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কোশ্চিন কালেও কিছু কবুল করা হবে না। এই সূরায় আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহা, অথচ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। আর কোনো প্রমাণ দরকার আছে? এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ? সূরা মাইদায় চলে যান, আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়েছে, যেদিন নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, ছেড়ে যাচ্ছে দুটো বস্তু, কোরআন এবং সুন্নাহ। ওই দিন এই আয়াত নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম, পরিপূর্ণ করলাম। ইসলামের ঢোকানোর কিছু অবকাশ নাই, বের করারও কোনো সুযোগ নাই, পরিপূর্ণ। ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যেটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেননি, এমন কিছু নাই। ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমা, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা সুসংবাদ। এরকম আয়াত আর অনেক জায়গায় আছে, স্পেশালি সূরা কাহফের 54 নম্বর আয়াতেও আছে, আর অনেক সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে। সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে, অল্প করে বলছি। তো আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নাহে সবকিছু ব্যাখ্যা করা আছে, এবং এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার। এই দুইটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ, ঢুকানোর কোনো সুযোগ নাই, বের করার সুযোগ নাই। ইসলাম কি শুধু ইবাদত করতে শেখায়, না আপনার পরিবারের চর্চাও শেখায়? ইসলামে কি শুধু পারিবারিক হেদায়েতই আছে, না সামাজিক হেদায়েতও আছে? শুধু কি সামাজিক আছে, নাকি রাষ্ট্রীয় এবং অর্থনৈতিকও আছে, নাকি সবই আছে? উত্তর কোনটা? সব আছে, এটা মেনে নেন। এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয়। আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না, আপনি ইবাদত করতে পারছেন, হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না, বা পারিবারিকটা পারছেন, সামাজিকটা পারছেন না, সামাজিকটা পারছেন, পলিটিক্যালটা পারছেন না। না পারার বিষয়টা ডিফারেন্ট। আগে আকীদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান। আকীদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকীদা ঠিক ছিল, যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে। হতেই পারে, সবসময় একরকম সিচুয়েশন থাকে না, তাই না? কিন্তু যদি আকীদাই ঠিক না থাকে, যদি কেউ মনে করে না ইসলামে সবকিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান, এগুলো চলে না ওই যুগে, এই যুগে চলে না ওই যুগে চলতো, এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো। আকীদায় যদি গলত থাকে তাহলে তো সমস্যা। তখন কবরে যখন প্রশ্ন করা হবে মা দীনুক, সে বলবে লা আদ্রি লা আদ্রি, তোমার দিন কি? সে বলবে আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নাই। এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে। আপনি এখন আমল করতে পারবেন না, আমিও জানি। কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না। পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে। মাক্কি যুগে, যেখানে মক্কার জাহিলিয়াত ছিল, ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে? সম্ভব হয়? হয় না। পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশে কম না। এখন আপনার দুই চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশে কম না। তো এখানে যদি আপনি শুরুতেই সবকিছু ইম্পোজ করতে চান, পারবেন না।
এবং এটা ভুল হবে, বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করেন, বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করেন। তার বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে না। বেসিক আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম পড়ে না নামাজ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়েও দেখে নাই। তো বেসিক যখন ঠিক নাই, তখন কি এই জেনারেশনকে দিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন? হবে না। শুরু থেকে কাজ করতে হয়। যাই হোক, ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে। যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে। এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন 5টা। কয়টা? প্রথমে তাওহীদ, এক আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধানদাতা, এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকেই ইলাহ বলে মানা, এর নাম হচ্ছে তাওহীদ। এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, নাউজুবিল্লাহ, বা আল্লাহ আছেন অন্য ইলাহ আছে, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারোর জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কারো নামে কুরবানি করে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায় যদি কেউ মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সুযোগ নাই। সূরা নিসা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থাকলে সে মান রব্বক উত্তর দিতে পারবে না। আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে। আপনার বাথরুম থেকে নিয়ে করে সবকিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা, এখন এক ঘুম দিয়ে ওঠার কথা। এশার নামাজ কখন পড়ছি? 8টা 8:30। এখন বসে বসে ওয়াজ করছি, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো আসলে, সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে, রাত দিনের জায়গায় চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাত্রে উঠতেন, ইবাদত করতেন, ফজরে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট। এটা ইলম বা প্রজ্ঞা বা বাসিরা অথবা আল্লাহর নূর। 10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ, যখন পেপার মানি বলে কিছু থাকবে না। সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। গল্পের শেষে গিয়ে দেখেন, মুসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তাই করেছেন, তিনি ধৈর্য ধরতে পারেননি। প্রথমবার এই নৌকাটা কেন ফুটা করলেন, দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন, তৃতীয়বার
এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকেই? আমার কথা ধরতে পারছেন? সূরা কাহফ পড়েছেন তো একবার? আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেই যাচ্ছেন, খিদর আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্নের পরে বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখানেই পার্থক্য, এখানেই বিচ্ছেদ, তোমার সাথে পথ চলা আমার আর হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সেদিন মূসা আলাইহিস সালাম এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত। সুবহানাল্লাহ। এরপর তিনি উত্তর দিলেন, আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই। নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফরি করত, ওর পিতামাতাকেও কাফের বানাতো। আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো, এখনকার নাস্তিক জেনারেশনের মতো, নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে। এদেরকে যদি খিদর আলাইহিস সালাম পেতেন বাল্য বয়সে হত্যা করতেন। সিম্পল। কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো, আল্লাহ তাকে জানিয়েছিলেন, এবং নিজে তো হতোই, অন্য মানুষদেরকেও করতো, পিতা মাতাকেও করতো। আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, ওই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সলেহ ছিল, সৎ ছিল। পিতামাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতামাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতামাতা সৎ ছিলেন, আল্লাহ খিদর আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে। তিনি একজন মানুষ ছিলেন, আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মুতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য। যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারেসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল, তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই 3 জন সাহাবীর শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কে বলতে পারবে না? শুকরান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন।
তার একার শৌর্যবীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে একজনের কীর্তির কারণে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। শোনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মুতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন, আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। খিদির আলাইহিস সালাম 3টা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, নবী মুসা আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু খিদির আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান, করণীয় ফিক্স করতে চান, বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। খিদির আলাইহিস সালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সূরা কাহফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। কাদের সুন্নাহ? সূরা বাকারাতেই আছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে চাক্ষুষ দেখছি আমরা। এই যে চাক্ষুষ দেখার দর্শন কোত্থেকে আসছে? ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে, আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না, আমি তাই মনে করি। এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি, তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তাদের দর্শন এটা, তারা পুরো বিশ্বকে শিখিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্য। যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে, অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ। এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে। এলিয়েনে তারা বিশ্বাস করবে, কিন্তু মালায়েকা আল্লাহর ফেরেশতা তারা বিশ্বাস করবে না। কারণ কি? আল্লাহর ফেরেশতা চোখে দেখা যায় না, আর কিছু কিছু প্রাণীকে ওরা এলিয়েনের শেপ দিয়েছে, এটা চোখে দেখা যায় শুনলাম, জানি না ঘটনা সত্য না মিথ্যা। আর আমি মনে করে নেই যে তারা যতগুলো কথা বলে তার 90% কথাই মিথ্যা বলে। ঠিক ওই রকম যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, তাহলে একজন মালাক এসে আপনাকে পাহারা দিবেন, হেফাজত করবেন। এই হাদিসটাকে বর্ণনা করেছে, বলেন ইবলিস। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যা বলে সে সব কথা মিথ্যাই বলে, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। তো তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি এরকম।
তো চাক্ষুষ যা দেখবে তাই বিশ্বাস করবে। এই কারণে সারা বিশ্বে এমন একটা দর্শন সৃষ্টি করেছে যে মুসলিমদের মধ্যে এখন ব্রেইন ওয়াশিং ফিলোসফি চলছে। মুসলিমরাও চাক্ষুষ না দেখলে কিছু বিশ্বাস করতে চায় না। স্পেশালি এই জেনারেশনকে, এই ইয়াং জেনারেশন যারা আছে, এদেরকে বোঝানো একটা বিষয় খুব কঠিন, কারণ তারা চাক্ষুষ দেখতে চায়, প্রমাণ চায়, এভিডেন্স চায়। যেমন শিখিয়ে দিয়েছে এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে, তাই না? মহাবিস্ফোরণ থেকে। এর বাইরে তারা কিছু বিশ্বাস করবে না। কিন্তু আমরা যখন কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমরা এটাকে পৃথক করে দিয়েছি। আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাং এর দলিল সূরা আম্বিয়ায় পাওয়া গেল। এভাবে দিলে ইয়াং জেনারেশন বিশ্বাস করছে। যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হীরা দিয়ে তৈরি, জহরত দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি, ওখানে হুরপরি আছে, ইত্যাদি ইত্যাদি, আগামী দিন এই বিশ্ব ঢালাওভাবে প্রচার করবে হ্যাঁ এর ঘটনা সত্য। আল্লাহ পাক শুধু কোরআনেই নয়, তাওরাত জাবুর ইনজিলেও বলেছিলেন যে জান্নাত একটা জিনিস আছে, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। এই সভ্যতা এটা বিশ্বাস করবে না, কারণ সে চাক্ষুষ দেখেনি এখন পর্যন্ত। এই যে দর্শন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, এটা নতুন দর্শন নয়, এটা প্রাচীন দর্শন। এরা নতুনত্ব দিয়েছে। কিন্তু এখানে মনে রাখবেন, আপনার ইমানের প্রতিটা পিলার অদৃশ্য বিশ্বাস। কিসে বিশ্বাস? আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরাউনও তাকে সেজদা করত। তাহলে এই আয়াত কোথায় যেত? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে আমলে কে উত্তম। আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরেশতারা আমাদের চোখের সামনে থাকতো, মানুষ আজরাইলকে দেখতে পায়, মালাকুল মউতকে দেখতে পায়, তাহলে কি পাপ করে? পরীক্ষা হয়। সিম্পল। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? এখন এগুলো বোঝায়। ইমানের 6 পিলার প্রতিটাই গায়েব। আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। মালায়েকাকে দেখি না, এই জায়গা মালায়েকা ঘিরে রেখেছেন, দেখি না, বিশ্বাস করতে হবে। আগের আসমানি কিতাব একটাও দেখি নাই। ইভেন অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমনও মুসলিম আছে কোরআন দেখে নাই, জানে যে একটা কোরআন বলে একটা কিতাব আছে, বাবা মারা গেলে খুলে পড়তে হয় বা হুজুরকে ডেকে আনে পড়াতে হয়। নিজে পড়ার তো তৌফিক হয় নাই, হুজুরকে ডেকে এনে পড়াতে হয়। আর এক শ্রেণীর মাশাআল্লাহ সেরকম মানুষও বের হয়েছে, কনটাকে পড়ে দিবে, পকেট ভর্তি করে বাসা চলে আসবে। সেও চিন্তা করেছে যাক একে বাগে পাওয়ার এটাও একটা বুদ্ধি। এরকম পরিণত হওয়া উচিত। যেমন সন্তান তেমন পরিণতি হয়েছে। যাই হোক, আসমানি কিতাব সব আমরা দেখি নাই, বিশ্বাস করতে হবে। নবী রসুলগণ সবাইকে দেখেছেন, আমাদের নবীকেও তো দেখি নাই, দেখেছি, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবন, কবরের আযাব, ঠিক আছে, পুনরুত্থান, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছি, বিশ্বাস করতে হয়। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছি, বিশ্বাস করতে হয়। এই যে ইমানের 6 পিলার গায়েব নয়, অবশ্যই গায়েব। এই গায়েবের উপর যারা বিশ্বাস করছে এরাই হচ্ছে মুত্তাকি। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কারা মুত্তাকি? যারা এই গায়েবে বিশ্বাস করে, ইমানের 6 পিলারে বিশ্বাস করে। আসেন, এই জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আগে। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, এই সূরাতেই আছে 29 নম্বর আয়াতে। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক, সত্য, মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ড সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে? মানুষের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, দর্শন, কনস্টিটিউশন, কি নাজিল হয়েছে? আল্লাহর কিতাব। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছিল, জাবুরই ছিল হক। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিলই ছিল কি?
হক এখন আছে কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে কি কোরআন। তাহলে হক বাতিলের মানদণ্ড কি? হ্যাঁ, অবশ্যই এর ব্যাখ্যায় সুন্নাহ আসবেই, আসবে না? নাকি শুধু কোরআন মানবেন সুন্নাহ মানবেন না? এক শ্রেণীর মানুষ বের হচ্ছেন এখন, শুধু কোরআন মানি, সুন্নাহ হাদিস মানি না, সুন্নাহ মানি না। এটা আর একটা বড় ফিতনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা কি করো? গ্রহণ করো। আর রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। হাদিস না মানলে কিভাবে এর উপর আমল করবে? তো এই ফিতনায় পা দিয়েন না। হাদিস আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এটা আলাদা কোন উৎস থেকে আসেনি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি ওইটাই বলেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। সো কোরআন এবং সুন্নাহ ছাড়া হকের অন্য কোনো মানদণ্ড আছে? নাই। এবার আসেন, এই কোরআন এবং সুন্নাহ যদি ইলমের মানদণ্ড হয়, জ্ঞানের উৎস হয়, তাহলে আমাদের এর উপর কিছু করণীয় আছে না? আমাদের করণীয় হচ্ছে প্রথমত আল কোরআনকে পড়তে শেখা। কি করণীয়? প্রথম, তারপরে নিয়মিত তেলাওয়াত করতে শেখা বা চর্চা করা। এরপর আমাদের কাজ হচ্ছে কোরআনের অর্থগুলোকে বোঝা, কোরআনের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা, নিষেধগুলোকে বর্জনের চেষ্টা করা, এবং কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। দৃষ্টিভঙ্গি বুঝলেন, খিদর আলাইহিস সালামের মতো হওয়ার চেষ্টা করেন। এরপরে আপনি সূরা কাহফটা পড়ার চেষ্টা করেন। প্রত্যেক জুমার দিন পড়তে হয়। প্রথম দিকের আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করেন, প্রথম 10, কমপক্ষে শেষের 10। কিছু আয়াত মুখস্থ করে ফেলবেন, এতে আপনার লাভ আছে। আমার পরামর্শ, সূরা বাকারার প্রথম 5টা আয়াত পারা যাবে না? সূরা ফাতিহা এটা তো পারেন মাশাআল্লাহ, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা কাফিরুন, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, শেষের 3টা আয়াত, তারপরে আপনার সূরা হাশরের শেষের 3 আয়াত, সূরা জিন প্রথম 10, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুলক, সূরা ইয়াসিন, সম্ভবত সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। এই যে আয়াতগুলো আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করা যায় না? পারবো না ইনশাল্লাহ? সারা বছরে আমরা এখন পর্যন্ত মাশাআল্লাহ 100-200 বই পড়ি নাই? পড়েছি ইনশাআল্লাহ, পড়েছি না? আমরা বই পড়েছি, উপন্যাস পড়েছি, আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মাশাআল্লাহ অনেক কিছু পড়েছি, পড়ি নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল কোরআন পরিপূর্ণরূপে মুখস্থ করতে না পারলেও আমরা যেন আংশিক হলেও মুখস্থ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আমি শেষ করার আগে সূরা কাহফের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটা হলো সূরা কাহফ আপনাকে শেষ জামানা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা গল্প আছে, আসহাবুল কাহফের গল্প। কার গল্প? এই আসহাবুল কাহফের গল্পটাকে খুব ভালো করে পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন যে এই গল্পের মধ্যে এমন কিছু একটা আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল, সমসাময়িক ফিতনা এবং চলমান বৈশ্বিক ফিতনাগুলো থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। তাদের মূল কাজটা ছিল এই যে তারা ঈমান নিয়ে এসেছিল, প্রথমে ঈমানটা গোপন রেখেছে, এরপর ঈমানটাকে প্রকাশ করেছে, ঈমানের দাওয়াত মানুষকে দিয়েছে। দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষই তাদের দাওয়াত কবুল করেনি। তারা ওই জায়গা থেকে হিজরত করে চলে গেছে, চলে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে আল্লাহ পাক তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। ঠিক আছে, ঘুম পাড়িয়ে রাখার পর আল্লাহ পাক উঠিয়েছেন এমন সম্প্রদায়ের কাছে যে সম্প্রদায় পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের জেনারেশনের মানুষকে শিক্ষা দিয়েছেন যে পরকালটা সত্য। আসহাবুল কাহফ এমন একটা যুগের মধ্যে ছিলেন যেই যুগটা কিন্তু বর্তমান আধুনিক দাজ্জালের সভ্যতার মতোই ছিল। সেখানেও এরকম শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, আপনার কুফরি ছিল, হারাম সব কিছু ছিল। আপনি মিলিয়ে দেখবেন তারা ওই যুগেই থেকেছেন। এ যুগেও যারা আসহাবুল কাহফের মতো ঈমান নিয়ে আসবে
ইমানকে চর্চা করবে, তারপরে দাওয়াত প্রদান করবে এবং ইমান প্রতিষ্ঠার চেষ্টা করবে, এক পর্যায়ে তারা দেখতে পারবে যে পরিস্থিতি তাদের অনুকূলে থাকছে না। কারণ হচ্ছে ফিতনা থেকে টোটালি নিজেকে ডিসকানেক্টেড করে স্বতন্ত্র থাকার চেষ্টা করা। নিজে থাকুন, নিজের পরিবার নিয়ে থাকুন, নিজের সাধ্যের মধ্যে দিনের দাওয়াতি কাজ করতে থাকুন, ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। কম কথা বলেন, কম মানুষের সাথে মেশেন, ফিতনায় কম যান। আপনি আপনার নিজের আহাল পরিবারকে নিয়ে ইসলামকে নিয়ে চলার চেষ্টা করেন, আপনার সাধ্যমতো যতটুকু করার এতটুকু করেন। আর যদি এক সময় দেখেন ফিতনায় মোটেই টিকতে পারছেন না, আসহাবুল কাহফ যেমন করে ডিসকানেক্টেড হয়ে গেছে, এভাবে ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে আড়াল করে নেন। এই একটা মাত্র অপশন আছে যদি আপনি এই ফিতনাময় জর্জরিত পরিবেশ থেকে নিজেকে সেভ করতে চান। প্রথমেই ওই লেভেলে যাওয়ার প্রয়োজন নেই, প্রথমে আগে তাদের মতো ইমান নিয়ে আসেন, এরপরে ইমানের চর্চা করেন, ইমান প্রচার করেন, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার চেষ্টা করেন, সমস্যা আসলে ফেস করতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে যদি দেখেন যে আপনি কোনোভাবেই ফিতনাময় পরিবেশে টিকতে পারছেন না, তখন সেখান থেকে আপনি সরে যান। সরে গিয়ে নিজের পরিবার এবং আপনার মতো করে যারা চিন্তা করে তাদের সাথে মিলেমিশে থেকে দিন নিয়ে টিকে থাকেন, তারপরেও ফিতনাময় পরিবেশে চলে যায় না। এছাড়া আপনার কাছে বৈশ্বিক ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার কোনো অপশন আছে বলে আমার জানা নেই। আর মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে এই সূরার মধ্য দিয়ে বাঁচাবে এভাবেই, যদি আপনি আসহাবুল কাহফের মতো ইনিশিয়েটিভগুলো নিতে পারেন। আদারওয়াইজ এই সূরা পড়েও মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে না। আমরা পুরো পরিবেশ যদি পর্যবেক্ষণ করি তাহলে কিছু করণীয় বের করতে পারবো। এই করণীয়গুলো এক কথায় বলে আমি আমার আলোচনায় ফুটাচ্ছি, কারণ অনেক বেশি কথা বললে মনে রাখতে পারবেন না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝতে পারছি আমি আপনার সাথে শেয়ার করছি। আমার কথায় যদি ভুল থাকে এটা আমার পক্ষ থেকে, সঠিক হল আল্লাহর পক্ষ থেকে। এবং আপনার কাছে শোনার পরে পর্যালোচনা করে যদি মনে হয় কথাগুলো ঠিক আছে তাহলেই কেবল গ্রহণ করবেন, অন্যথায় করবেন না। আমার মনে হয় এই পরিবেশে টিকে থাকতে হলে আপনাকে আমাকে প্রথমত ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এই ইলম অর্জন একা একা করা যায় না, ওস্তাদ লাগবে। হকপন্থী ওস্তাদদের কাছে যাবেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন। এবং আমি এই সিলেবাস নিয়ে অনেক কথা এই পর্যন্ত বলেছি, এগুলো দেখে নেবেন। আপনি যেদিকেই পড়াশোনা করেন না কেন, আপনি এমনভাবে পড়াশোনাটা গুছিয়ে নেন যাতে আপনি আপনার জ্ঞান দিয়ে এই যুগের খিদির হতে পারেন। আর খিদির আলাইহিস সালাম হতে হলে শুধু বইপত্র মুখস্থ করলেই হবে না, আল্লাহর কি লাগবে? আল্লাহর নূর আর বাসিরা লাগবে। এই জন্য মনের মধ্য থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, গীবত, নহমত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। অনেক বড় ডিগ্রি আছে দারুল উলুম থেকে, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে, মনের মধ্যে অহংকার আছে, এই মনের মধ্যে, এই কলবের মধ্যে আল্লাহর নূর কখনো আসবে না। তো আত্মশুদ্ধি অর্জন করা, তো জ্ঞান অর্জনের সাথে ওস্তাদের সহবত এবং আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি অর্জন করতে হলে বেশি বেশি ফরজের সাথে নফল করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, দান সদকা বাড়াবেন, রোজার পরিমাণ বাড়ানোর চেষ্টা করবেন। আপনি আরও চেষ্টা করবেন যাতে করে আপনার পরকাল কেন্দ্রিক স্মরণটা বেশি হয়, আল্লাহর জিকির বেশি করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন বেশি, দোয়া করেন বেশি। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কলব ও খিদর আলাইহিস সালামের মতো নূরান্বিত হবে ইনশাআল্লাহ তাআলা।